আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি জানি যে আপনাদেরও অনেকেরই এই পেজ রিকমেন্ডেশন এসে পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাচ্ছে। আর আপনার পেজে যদি পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেজটি অন্যদের কাছে যায় না। এই কারণে আপনার পেজের ভিউ এবং এঙ্গেজমেন্ট একদম কম থাকে, আস্তে আস্তে জিরোতে আসতে পারে। তো এর জন্য সিম্পল একটি কাজ করতে হবে, যে কাজটি একটু পরে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। আমার এই পেজটিতেও রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিয়েছে ফেসবুক কোনো কারণ ছাড়াই। আমি নোটিফিকেশনে কোনো সমস্যা পাইনি। এছাড়াও যত ধরনের চেক আছে আমি সমস্ত কিছু চেক করে দেখেছি, কোনো সমস্যা নাই। সমস্যা ছাড়াই আমার এই পেজটি রিকমেন্ডেশন সাসপেন্ডেড করে দিছে। তবে একটা কথা মনে রাখবেন, ফেসবুক অকারণে আপনার পেজ সাসপেন্ডেড করে দিবে না। ফেসবুক পেজ সাসপেন্ডেড হওয়ার কয়েকটি কারণের মধ্যে মেন কারণ হচ্ছে একই টাইটেল একই ভিডিও বারবার আপলোড করা। ব্যাকগ্রাউন্ডে যদি সেম ভিডিও বারবার আপলোড করেন এবং একই টাইটেল যদি বারবার আপনারা ইউজ করেন আর ডেঞ্জারাস কোনো কিছু টাইটেল যদি আপনারা ইউজ করেন, আপনার পেজ রিকমেন্ডেশন সাসপেন্ডেড হয়ে যাবে 100% গ্যারান্টি। তো এইখান থেকে আমরা বের হয়ে আসবো, এইখানের একটা স্ক্রিনশট নিব। অবশ্যই আপনার পেজের পেজ লিঙ্কটা কপি করে নেবেন আর স্ক্রিনশটটি নিয়ে নেবেন। এইখানের একটা স্ক্রিনশট আমি অলরেডি আগে থেকে নিয়ে নিছি। তো এইখানে স্ক্রিনশট নেওয়ার পরে আপনার যদি কোনো ধরনের চেকে কোনো সমস্যা ধরা না পড়ে তাহলে আপনারা করবেন কি, এইখান থেকে চলে যাবেন একদম কর্নারে প্রোফাইল আইকনে যাওয়ার পরে একদম নিচে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এই অপশনে ট্যাপ করে দিবেন, রিপোর্টে প্রবলেমে ট্যাপ করে দিবেন। এইখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসার পরে কন্টিনিউ এই রিপোর্টে প্রবলেমে ট্যাপ করে দেবেন। এইখানে আসার পরে আপনাদের ফেসবুকের কাছে রিপোর্ট করতে হবে কিছু লিখে এবং ফেসবুকের লিঙ্ক সহ। তো আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে কি লিখে দেবেন। তো এই অপশন আসার পরে এখান থেকে ইনক্লুড এই অপশনে ট্যাপ করে দেবেন। আমি ইনক্লুডে ট্যাপ করে দিলাম। এখান থেকে আপনার যদি প্রোফাইল হয় প্রোফাইলে ট্যাপ করে দেবেন আর পেজ হলে পেজে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে বক্সে এসে অবশ্যই কিছু লিখে দিবেন এবং ফেসবুককে অবশ্যই আপনার পেজের লিঙ্কটি দিয়ে দেবেন। আমি এখানে কিছু লিখে দিচ্ছি। তো এখানে কিন্তু আমার লেখা শেষ। এখানে আমি লিখে দিচ্ছি, ডিয়ার ফেসবুক টিম, আই এম হ্যাভিং এরর, মাই পেজ রিকমেন্ডেশন অপশন সাসপেন্ডেড, প্লিজ রিভিউ অ্যান্ড হেল্প মি। এবং এইখানে নিচে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই আপনার ফেসবুক পেজ লিঙ্ক এখানে দিয়ে দেবেন এবং এইখান থেকে আপলোড ফ্রম ফোনে ট্যাপ করে দিয়ে আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনার যে সমস্যার পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখানে দিয়ে দিতে হবে। আমি আমার একটা পিকচার দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে পিকচার এবং লিঙ্ক এবং এখানে লেখা আবারও আপনারা রিভিউ করে নেবেন। রিভিউ করে নিয়ে একদম কর্নারে এইখানে একটা ট্যাপ করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই যে সাপোর্টটা আছে, এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো ফেসবুক টিমের কাছে চলে যাবে। তারা রিভিউ করবে যে আপনার পেজে কোনো সমস্যা আছে কিনা। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার পেজটি তারা রিকমেন্ডেশন ঠিক করে দেবে 3 থেকে 5 দিনের মধ্যে। আর যদি সমস্যা থাকে সেটাও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে। তো এইভাবে আপনারা ফার্স্ট টাইমে 1-2 দিন পরে পরে রিপোর্ট করবেন যতদিন না ঠিক হবে। তবে 1 সপ্তাহ 10 দিন পরে যদি ঠিক না হয় আপনার পেজটি পুরোটা আবার নিজে আপনি রিভিউ করে দেখবেন। কোনো সমস্যার ভিডিও থাকলে সেগুলো ডিলিট করে দেবেন। সমস্যার ভিডিওগুলো ডিলিট করে দিয়ে সমস্যার টেক্সট যদি থাকে সেগুলো ডিলিট করে দেবেন। সমস্যার পিকচার থাকলে সেগুলো ডিলিট করে দিয়ে আবারও সেমভাবে আপনারা ফেসবুকের কাছে আবেদন করবেন। তো এইভাবে যদি করেন তাহলে আশা করা যায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে আপনার এই সমস্যার সমাধান হবে। তো প্রিয় ব্যাস, এই ছিল পুরো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে কোনো ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আজ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।